আমাদের এই পবিত্র মাতৃভূমি মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম। অন্যান্য দেশের তথাকথিত দার্শনিকের থেকে আমাদের দেশের কৃষকরা অনেক জ্ঞানী। এখন আমাদের জগৎকে শেখাবার কিছুই নেই। এজন্য শত শত বছর অত্যাচার এবং হাজার বছরের বৈদেশিক শাসনের পীড়া সত্ত্বেও এই জাতি এখনও জীবিত। কারণ এখনও এই জাতির ঈশ্বর ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করেনি। আমি প্রাচ্য এবং পাশ্চাত্য দেশে অনেক ঘুরেছি। জগৎ সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। দেখলাম সব জাতিরাই একটা প্রধান আদর্শ আছে, সেটি সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতির কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কারো বা সামাজিক উন্নতি, কারো বা মানসিক উন্নতি বিধান, কারো বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির ক্ষেত্রে ধর্ম, একমাত্র ধর্মই হলো তার জাতির জীবনের মূল ভিত্তি। ধর্মই আমাদের জাতির জীবনের মেরুদণ্ড। রোমের জাতির লক্ষ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠান ও তার বিস্তার। যে মুহূর্তে এই সাম্রাজ্যবাদ বাধা পড়ল, অমনি রোম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেল। গ্রিসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল, গ্রিসও অতীতের গর্তে বিলীত হয়ে গেল। ঠিক এই অবস্থায় বর্তমানকালের স্পেন ও অন্যান্য নতুন দেশগুলি হয়েছে। প্রত্যেক জাতিরাই এ পৃথিবীতে একটা জীবন লক্ষ্য থাকে। যতক্ষণ এই জীবন লক্ষ্যটার উপর কোনো আঘাত না আসে, ততক্ষণ বাধা বিপত্তি থাকা সত্ত্বেও জাতি বেঁচে থাকে। কিন্তু যে মুহূর্তে সেই আদর্শটা ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই জাতির মৃত্যু ঘটে। ভারতে সেই প্রাণ শক্তি আজও অব্যাহত। এই শক্তি ভারতবাসী এখনও ত্যাগ করেনি। ভারতীয়দের সব রকম কুসংস্কার সত্ত্বেও এই প্রাণ শক্তি আজও জাতির জীবনে একইভাবে বইছে। অতি ভয়ানক ঘৃণা, কুসংস্কার ভারতবর্ষ পূর্ণ আছে, তাতে কিছুই যায় আসে না। ভারতবর্ষের আদর্শ ভগবান, একমাত্র ভগবান। যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করেও ভগবানকে ধরে থাকবে, ততদিন তার আশা আছে। হিন্দুরা ধর্মের ভাবে খায় দায়, ধর্মের ভাবে ঘুমায়, ধর্মের ভাবে চলাফেরা করে, ধর্মের ভাবে বিয়ে করে, ধর্মের ভাবে দস্যুবৃত্তি করে। ওই জাতির লক্ষ্য ও প্রাণ শক্তি ধর্ম। এই ধর্মের উপর হাত পড়েনি বলে এই জাতি এখনো বেঁচে আছে। সঙ্গীতে যেমন একটা প্রধান সুর থাকে, অন্যান্য সুরগুলি তার অধীন। তারই অনুগত হলে তার সঙ্গীতের লয় ঠিক হয়ে থাকে। বিদেশে আসবার আগে আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরার সময় মনে হচ্ছে ভারতের প্রত্যেকটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি। একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে, সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অতিরঞ্জিত চিত্রগুলি বাস্তবরূপে প্রত্যাখ্যান করে সরিয়ে স্বীকার করেছি আমার ভুল হয়েছে। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, এত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে। আজ হয়তো আমাদের নিজের দোষেই সেই জাহাজ দু একটি ছিদ্র হয়েছে মাত্র। সেই জাহাজ হয়তো একটু খারাপ হয়ে গেছে, তাই বলে আমরা কি এখনও তার নিন্দা করব? জগতে সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে, এখনই কি তার উপর অভিশাপ বর্ষণ করব? তা কি করা উচিত? যদি এই জাতির জাহাজ আমাদের এই সমাজের ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজের সন্তান, আমাদেরই তো এই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে, হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি। আর যদি আমরা তা না করতে পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই। আমরা আমাদের বুদ্ধি কাটিয়ে এই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না। এই সমাজের বিরুদ্ধে একটাও কর্কশ কথা বলবো না। আমি একে ভালোবাসি এর অতীত মুহূর্তের জন্য।
আমি তোমাদেরকে সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবত্বের বংশধর, মহামহিমাত্মিক পূর্বপুরুষদের সন্তান। কি করে আমি তোমাদেরকে গালি দেব, অভিশাপ দেব? না, কখনোই না। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক। হে আমার সন্তানগণ, আমার সমগ্র পরিকল্পনাটি আমি তোমাদের কাছে ব্যক্ত করে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো, তাহলে আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যদি না শোনো, এমনকি আমাকে যদি ভারতভূমি থেকে পদাঘাত করে বের করে দাও, তবুও আমি তোমাদের কাছে ফিরে আসব। ফিরে এসে বলবো, আমরা সকলে ডুবতে বসেছি, সেই জন্যই আমি আমাদের মধ্যে এসেছি। আর যদি আমাদের ডুবতেই হয়, আমরা সকলে একসঙ্গে ডুবি। কিন্তু কারোর প্রতি কোনো কূটনীতিক, কোনো অভিশাপ যেন আমাদের মুখ থেকে বর্ষিত না হয়।